যুবসাথী ফর্ম ফিল আপ কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং যারা কৃষক বন্ধু পায় তারা যুবসাথী করতে পারবে কিনা বা যারা যুবশ্রী ভাতা পায় তারা যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবে কিনা বিস্তারিত সবই এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো চলুন আগে দেখে নিই কিভাবে আপনারা অনলাইন থেকে যুবসাথী ফর্ম ফিল আপটা করবেন। তারপরে দেখাবো আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং যারা কৃষক বন্ধু পায় তারা এই যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবে কিনা সরকারি অর্ডার সহ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। অনলাইনে কিভাবে করবেন, প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন apas.wb.gov.in এর ওয়েবসাইট। এখানে আসবেন, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করার পরে একটা পেজ খুলে গেল, যুবসাথী পেজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত সাইজে সেটা আপলোড করতে হবে সেটা দেখাচ্ছে এখানে। এক নম্বরে দেখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ফাইল সাইজ 300 KB, মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট, যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে এবং সবগুলোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড, মানে জেরক্সের নিচে আপনারা সই করবেন, সই করে সেটি পিডিএফ করে 300 KBর মধ্যে রেখে আপলোড করতে হবে। তারপর কপি অফ আধার কার্ডও সেম, ভোটার কার্ড, ব্যাংকের প্রথম পৃষ্ঠা জেরক্স, SC/ST OBC সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোটা আপনারা জেপিজি করবেন, সিগনেচার মানে সইটা এটাও জেপিজিতে আপলোড করতে 50 KBর মধ্যে। এছাড়াও একটা মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেরকম একটা মোবাইল নাম্বার। তো চলুন এবার ফর্ম ফিল আপটা দেখে নিই। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে 11 পর 16টি লিখবেন। এবার গেট ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পরে এই যে ভেরিফাই পিন এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি দেবেন। দেওয়ার পরে বেনিফিশিয়ারি নেম, এটা ফার্স্ট নেম, এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম মানে টাইটেলটা লিখবেন। লেখার পরে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি লিখবেন। তারপর ইমেল থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। তারপর সবার নিচে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে সালটি নেবেন, সালটি নেওয়ার পরে মাস, এরপরে সেই মাসের কত তারিখ, এই দেখতে পাচ্ছেন 2/6/99 সিলেক্ট করলাম। বয়স, আপনার বয়স ডান দিকে অটোমেটিক চলে যাবে, 26 বছর বয়স দেখাচ্ছে। এবার বাবার নামটি এখানে লিখতে হবে। এবার মাদার্স নেম, মায়ের নামটি লিখবেন। তো ডান দিকে দেখতে পাচ্ছেন স্পাউস নেম, অ্যাপ্লিক্যান্ট যদি পুরুষ হয় তাহলে সে যদি বিবাহিত থাকে তাহলে তার ওয়াইফের নামটি লিখতে হবে। আবেদনকারী যদি মহিলা হয়, সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নামটি এখানে লিখতে হবে। এরপর ক্যাটাগরি মানে আপনার কাস্ট সেটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন SC/ST OBC দিলে আপনার ডান দিকে সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখতে হবে এবং জেনারেল দিলে এটি কোনো দরকার নেই। এবার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, হাউস নম্বর এটার কোনো দরকার নেই। এবার ভিলেজ, আপনার গ্রামের নামটি এখানে লিখবেন। পোস্ট অফিস দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি, আপনারা ব্লকের আন্ডারে না পৌরসভার আন্ডারে, ব্লকের আন্ডারে ব্লক সিলেক্ট করবেন। করার পর এখান থেকে কোন ব্লক সেটি নিয়ে নেবেন। এরপর পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে আপনার জিপি মানে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নামটি দেবেন। দেওয়ার পরে পিনকোড, আপনার যে এরিয়া পিনকোড সেই পিনকোডটি দেবেন। তো চলে যাই পরের স্টেপে। এই দেখতে পাচ্ছেন মাধ্যমিক ডিটেলস এখানে দিতে হবে, আপনার মাধ্যমিক পাশের ডিটেলস। তো প্রথমে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন সেই বোর্ডটি দিলাম। এরপরে রোল নাম্বার, তো আপনারা সবাই জানেন রোল নাম্বারটি আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন। প্রথমে রোলটি লিখতে হবে, রোলটি লেখার পরে নাম্বার, রোলের ঠিক পরের বক্সে আপনাদের নাম্বার থাকে, নাম্বারটি লিখবেন। এরপরে ইয়ার, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। এরপরে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনি হাইয়েস্ট কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখানে লিখতে হবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক হন তাহলে হায়ার সেকেন্ডারি লিখবেন, যদি বিএ পাস হন বিএ পাস লিখবেন। এরপর প্রেজেন্ট অকুপেশন, তো এটা আপনারা সবাই মন দিয়ে খেয়াল করবেন, এখানে কিন্তু অন্য কিছু লেখা যাবে না, একমাত্র লিখবেন আনএমপ্লয়েড মানে আপনি বেকার। লেখার পরে আপনার ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম আমি দিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ব্যাংক ব্রাঞ্চ নেমটি এখানে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড, এখানে আইএফএসসি কোড লিখে দেবেন। তো এরপর নিচে একটা লাইন আছে দেখুন, হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, আপনি স্কলারশিপ ছাড়া সরকারি প্রকল্পের অন্য কোনো সুবিধা পান কিনা সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনি পেয়ে থাকেন, যদি আপনি কৃষক বন্ধু পান তাহলে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে ডান দিকে একটা ঘর দেবে, সেখানে আপনাকে লিখতে হবে কৃষক বন্ধু। আর যদি না পেয়ে থাকেন তাহলে নো দেবেন। নো দেওয়ার পরে এই সেভ বেসিক ডিটেলস এখানে ক্লিক করবেন। তো আমরা পরের পেজে চলে এলাম। পরের পেজ হলো আপনার ডকুমেন্টস আপলোড। এখানে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস একটা একটা করে সিলেক্ট করে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনার
একটা করে ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে চুজ ফাইল করে সেটা আপনি আপলোড করবেন। প্রথমে আমি দেখিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ফরম্যাটে লাগবে, কোনটা পিডিএফ লাগবে, কোনটা জেপিজি তে স্ক্যান করতে হবে। তো আমি সবগুলোই স্ক্যান করে সাইজ মতো আমি সেভ করে রেখে দিয়েছি। আমি এখান থেকে এখন একটা একটা করে সিলেক্ট করব এবং সেভ ডকুমেন্ট করব, তাহলে ফাইলগুলো আপলোড হয়ে যাবে। তো প্রথমে সিলেক্ট করলাম মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তো সেটি আপলোড করব। এই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তো এরপর ভোটার কার্ড, একই রকম ভাবে ভোটার কার্ডটি আপলোড করতে হবে। এই সিলেক্ট করে সেভ ডকুমেন্টস করলাম, ভোটার কার্ড হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, একটা একটা করে সিলেক্ট করবেন আর আপলোড করবেন। তো এবার আসি যে যারা কৃষক বন্ধু পায় তারা যুবসাথী করতে পারবে কিনা। তো এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিছু নেই, তবে কিছু কিছু ব্লক অর্ডার বার করে তাদের ব্লকে যারা কৃষক বন্ধু পায় তাদেরও যুবসাথী ফর্ম জমা নিচ্ছে। তো যেহেতু কিছু কিছু ব্লক এগুলো জমা নিচ্ছে, তবে অবশ্যই সব ব্লকেই সবাই করতে পারবে। তবে অফিসিয়াল কোনো সরকারিভাবে কোনো নোটিফিকেশন এখনো বার হয়নি। সেরকম একটা অর্ডার আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শিউরি 1, এই ব্লকের যিনি বিডিও তিনি এরকম একটা অর্ডার বার করেছেন। যারা কৃষক বন্ধু পায় তারা যুবসাথীর আন্ডারে আসতে পারবে। তো আপনারা সবাই জমা করে দেন। আশা করি সবাই যারা কৃষক বন্ধু পায় তারাও যুবসাথীর আওতায় আসতে পারবে। তো আমার ডকুমেন্টস সব আপলোড হয়ে গেল। ডান দিকে দেখুন ভিউ ডকুমেন্টস এনক্লোজার, সবুজ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে মানে হলো ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এরপর রেডি টু সাবমিট এখানে ক্লিক করবেন। পরের পেজ আসবে, পরের পেজে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট। এই যে সেলফ ডিক্লারেশন এখানে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করার পর ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবেন, ওকে করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিয়েছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ডাউনলোড করে এটি প্রিন্ট আউট করবেন। তো এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করতে হবে। তো অনেকেরই ধারণা যে এই ফর্ম আর বিডিও অফিসে জমা করা লাগবে না, অনলাইনে ফিল আপ করলেই হয়ে যাবে। তো ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই ফর্মটির সাথে আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে অবশ্যই বিডিও জমা করতে হবে, কারণ কোনো সরকারি দপ্তর হার্ড কপি ছাড়া কোনো সরকারি সুবিধা কখনোই পেতে দেবে না। তো আপনারা যারা এখনো জমা দেননি তারা অবশ্যই জমা দেবেন, না হলে কিন্তু আপনারা যুবসাথীর সুবিধা পাবেন না।